নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা ভিডিও দেখব যেটা চীনা বাংলাদেশের। তো বাংলাদেশের লোকজন আমাদের কি বলছে দেখুন। তো ভিডিওটা আগে আপনারা ভিডিওটা দেখুন, তারপরে কথা বলছি। এই দাদা, খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন? এই দাদা, 4টে বিস্কুট দিয়েছি, পুরোটা শেষ করবেন কিন্তু। দাদা, আপনি বিশ্বাস করবেন না, আজকে অর্ধেক ডিমের পুরোটা দিয়ে পুরা 1.5 প্লেট ভাত খেলুম, পেট ভরে খেলুম। দাদা, গুনে গুনে গোটা 10 আলু দিন তো। দাদা, 100 গ্রাম মুরগি কিনেছিলুম, আপনার বৌদির যা রান্না, সবাই মিলে পেট ভরে খেলুম। দাদা, আপনাদের সবার জন্য রসগোল্লা এনেছি দাদা, 4টে, সবাই একটা করে খেতে পারবেন। দাদা, ওই বড় মাছ থেকে 250 গ্রাম মাছ মেপে দিন তো, লেজের সাইড থেকে। দাদা, আজকে আমি 300 গ্রাম ইলিশ মাছ কিনেছিলুম, 5 জন মিলে পেট ভরে খেলুম। তো আপনারা ভিডিওটা দেখেছেন। তো ভিডিওর মধ্যে ওরা বলছে আমরা কিনা মাছ কিনে খাই আধা আধা, তারপর বলছে আমরা অর্ধেক ডিম দিয়ে পুরো ভাত খেয়ে ফেলি আমরা। আচ্ছা, অকাত দেখাচ্ছি তোমাদের। এদের অকাত হচ্ছে গিয়ে চট্টগ্রামে কাঁচা মরিচের কেজি হচ্ছে 1200 টাকা। চট্টগ্রামে মরিচ মানে লঙ্কা, কলকাতা আমরা লঙ্কা বলি, ওরা বলে মরিচ। তো লঙ্কার দাম হচ্ছে গিয়ে 1200 টাকা। বাংলাদেশের কাছে 5 ভারতীয় বিদ্যুৎ কোম্পানির পাওনা, মানে 5টা বিদ্যুৎ কোম্পানির পাওনা প্রায় $1 বিলিয়ন। ঠিক আছে, আমি দেখেছি $1 বিলিয়ন। তো এখানে যে দেখুন নিচে লেখা আছে অনলাইন ডেস্ক থেকে, তো এই পাবলিশ হয়েছে এই নোটিশ। ওরা আমাদের বিদ্যুৎ বিল পর্যন্ত দিচ্ছেন না। ওদের এত টাকা, ওরা এত খাওয়া দাওয়া করে, আমাদের টাকায় খাওয়া দাওয়া করিস তোরা, আমাদের টাকায় খাস। ইন্ডিয়ান আইডল প্রথম বাংলাদেশি জাহিদ অন্তু, এই ছেলেটা অনেক ভালো গান করে, ইন্ডিয়ান আইডলে গিয়েছিল। তো এর গানে একে ভারতের প্রথম হচ্ছে ইন্ডিয়ান আইডলের প্রথম, এই দেখুন ইন্ডিয়ান আইডল হয়েছে প্রথম ভারতের। তো প্রথম বাংলাদেশি জাহিদ অন্তু হয়েছে প্রথম বাংলাদেশি, যেটা আমাদের ইন্ডিয়ান আইডল হয়েছে। ঠিক আছে, এদের বেলায় এদের কোনো মাথা ব্যথা নেই, এই সমস্ত ব্যাপারে ওদের কোনো মাথা ব্যথা নেই। আরেকটা দেখুন, এই যে বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ ভারতের কাছে সাহায্য চাইলেন মোহাম্মদ ইউনূস। তোমাদের ইউনূস আমাদের কাছে এসে সাহায্য চাইছে। ঠিক আছে, এই বাংলাদেশের আরেকটা, বাংলাদেশ হচ্ছে গিয়ে বাংলাদেশে হচ্ছে গিয়ে কদিন আগে শেখ হাসিনা ওইখানে ব্রা খুলে আন্ডার গভর্নমেন্ট যা আছে তা আছে হাতে তুলেছে বিজয় ট্রফির মতো। কি শিক্ষা ভাই তোদের, কি শিক্ষা ভাই? মূর্তি ভেঙে ফেলেছিস, সবকিছু করে ফেলেছিস, কি শিক্ষা তোদের? তারপরে সব থেকে হাসি লাগে, মাছের কাঁটা নাকি কিনে খাচ্ছে মানুষ। মাছের কাঁটা কিনে খাচ্ছে মানুষ। রাজধানীতে মাছের কাঁটা কিনে খাচ্ছে মানুষ। পিস হুক বাজার বলে একটা বাংলাদেশের জায়গা আছে ঢাকাতে, এই দেখুন ঢাকা লেখা আছে, দেখুন সাথে ঢাকাতে লেখা মাছের কাঁটা কিনে খাচ্ছে বাংলাদেশ। আর আপনারা বলছেন এই কলকাতা সমেত পুরো ইন্ডিয়া আপনাদের ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। আপনারা ঠকবাজ, আপনারা ভুয়া, আপনারা আমাদের বলেন ভুয়া, আপনারা নিজেরা ভুয়া। আপনারা লোকের কথা কান দেন, লোকে যা বলে তাই বোঝেন, শিক্ষা দীক্ষার কোনো ব্যাপার নেই, কোনো কিছু নেই। ওদিন আগে একটা ভিডিও এসেছিল, আমি পাশে দিয়ে দিচ্ছি ভিডিওটা। তো ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটা শিক্ষিকাকে রাস্তায় গলায় চটি দিয়ে রাস্তার মধ্যে প্যারেডের মতো করে ঘোরানো হচ্ছে, মানে একটা মিছিলের মতো বের করেছে, বিজয় মিছিলের মতো বের করেছে। আপনারা বুঝতেই পারছেন তাহলে কি রকম শিক্ষা রয়েছে বাংলাদেশে। আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি সাথে, আপনারা দেখুন। এই হচ্ছে বাংলাদেশের শিক্ষা। বাংলাদেশ বাবুদের বলি, আপনারা তো আমাদের দাদা বলেন, আপনাদের আমি বাবু বলি ভাই, ভুয়া খবর ছড়াবেন না ভাই। আপনারা নিজেরা নিজের দেশ ঠিক করেন, আপনারা নিজে সবকিছু ঠিক করুন, তারপরে আমাদের এসে বলবেন। ধন্যবাদ।